মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য বড় হুমকি। আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির হোসেন। বর্তমান বিশ্ব প্রযুক্তি উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছলেও মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার মানব সভ্যতার জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে প্রতি বছরের মতো ২৬শে জুন আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এবং সিভিল সার্জন ডাক্তার এএফএম মশিউর রহমান। এছাড়াও জেলার ৮টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, নিরাময় কেন্দ্রের পরিচালক বৃন্দ এবং জেআর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক অর্ণব আহমেদ ও ফারুক আহমেদ কোচি সহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক কোনো সমাধান নয়, মাদক হলো মায়ের কান্না আর বাবার দীর্ঘশ্বাস। একটি মাদকাসক্ত সন্তান শুধু নিজের জীবনে ধ্বংস করে দেয় না, পুরো পরিবারকে অন্ধকারে ঠেলে দেয়। মাদকের কারণে পারিবারিক অশান্তি বাড়ে আর যুব সমাজে চুরি, ছিনতাই ও হত্যার মতো অপরাধে জড়িয়ে পড়ে। বক্তারা আরো বলেন, মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। সবাইকে মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে এবং তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে হবে। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মাদক বিরোধী রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।